মেকআপ রুমের গল্প শুনতে চাই। মেকআপ রুমের গল্প যদি বলি, সেটা হচ্ছে যখন যেই শিল্পী মেকআপ রুমে প্রথমে চলে আসতো তাকেই তো ধরা হইতো, বিষয়টা এরকম। তো বরাবরই আমরা দেখতাম সিনিয়র আর্টিস্ট সবচেয়ে আগে চলে আসছে, আর যারাই আসতো, আসার পরে যদি শাকিব খানও প্রবেশ করতো, শাকিব খান তার সম্মানের জায়গা থেকে তাদেরকে যতটুকু কদর করে সেটা আমি দেখছি। এবং বাকি সম্মানটুকু সে, তার নীরবতাটাই আসলে সম্মানের জায়গাটা ছিল। সে অত কথাই বলতো না, সালাম লেহাজ যেটা ছিল সেটা সে করতো, কিন্তু কথা কম বলতো। অন্যান্য আর্টিস্টদের বেলা যেটুকু পাওয়া গেছে যে বেশি কথা বলা বা নিজেকে খুব বোঝানো, এই জিনিসটা তার মধ্যে ছিল না। আচ্ছা, মেকআপ রুমে সাকিব খান যেহেতু অনেক নায়ক নায়িকারে আপনি দেখছেন, নায়ক এবং নায়িকা হ্যাঁ, অনেকে দেখছেন মেকআপ রুমে সিগারেট খেতে। হ্যাঁ, সাকিব খানকে কি কখনো দেখছেন? না না না, আমি সাকিব খানকে মেকআপ রুমকে কখনো সিগারেট খেতে দেখি নাই। এটা আমি কখনো বলতে পারবো না, আমি আসলে দেখি নাই। কত বছর কাজ করার পরে জানতে পারছেন যে সাকিব খান সিগারেট খায়? কত বছর আসলে আমি, কত বছর বলবো, আমি হয়তো শেষ, আমি তখন কাজই করি না আসলে, 2000 ছেড়ে দিয়েছি, 2012-র পরে হয়তো আমি শুনছি যে সেটে সিগারেট খাই, এরকম হইতে পারে। আমি তার মেকআপ রুমে পাইনি কখনো। তার যদি সিগারেট খাওয়ার অভ্যাস থেকে থাকে, সিনিয়র আর্টিস্টদের সামনে আমি তো প্রশ্নই ওঠে না। আর সেকেন্ড থিং হচ্ছে, আমি তাকে কখনো পাই নাই, মেকআপ রুমে কখনো পাইনি যে সিগারেট খাচ্ছে। বর্তমান সময়ে তো নায়ক নায়িকা খুব খাচ্ছে। সেটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, সিগারেটটা সে কীভাবে নিচ্ছে, তার অভিনয়ের তাগিদে, প্রেশারেরই, যে ফ্যামিলি প্রেশারে, ব্যক্তিত্বের জন্যে, তার আমার মূল প্রশ্নটা ছিল আসলে যে কাজ করার পরে কত বছর পরে আপনি জানতে পারছেন যে সাকিব খান সিগারেট খায়। মানে বিষয়টা হচ্ছে, আমি প্রশ্নটা কেন করছি, ঠিক আছে, আমি নিজেও জানতাম না যে সাকিব খান সিগারেট খায়। যেমন আমি এখন এই সাক্ষাৎকার দিতে এসে জানতেছি যে আমি শাকিব খান সিগারেট খাই। কেন বলতেছি? কারণ শাকিব খানের সাথে আমার অনেকদিন ধরে কাজ হয় না, এক। আর দুই নাম্বার, শাকিব খান কোথায় শুটিং করতেছে আমি সেটা দেখা হয় না, যার কারণে আমি বলতে পারবো না যে শাকিব সিগারেট খায়। বুঝছি, আপনি আমার প্রশ্নটা বুঝে না দেখে উত্তরটা এটা দিচ্ছেন। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, দীর্ঘদিন কাজ করার পরে সে এতটাই ভদ্র ছিল যে মেকআপ রুমে কোনো সিগারেট খাইতো না, আশেপাশে দাঁড়ায় সিগারেট খাইতো না। হ্যাঁ, দীর্ঘদিন কাজ করার পরে আমি তখন জানতামই না যে আসলে সাকিব খান সিগারেট খায়। সেমটাই তো আমিও বলতেছি, আমিও তো জানতাম না। আমি দীর্ঘদিন কাজ করার পরে যদি বলি এবং কাজ ছাড়ার পরেও যদি বলি, তাহলে আমি আসলেই জানি না যে সাকিব সিগারেট খায়। যে আমি এখন সিনেমায় স্ক্রিন প্লেতে সে সিগারেট খাচ্ছে সেটা ভিন্ন ব্যাপার, বাট আমি আসলে ওকে সিগারেট খাইতে দেখি নাই। এতটাই ভদ্র ছিল। হ্যাঁ, এতটাই ভদ্র ছিল। আচ্ছা ভাই, আজকে যে সাকিব খান সুপারস্টার, হ্যাঁ, আপনি তখনকার প্রেক্ষাপটে যদি বলেন, তখনকার কোন গুণটা দেখে, কোন গুণটা ক্যারি করে আজকে সে সাকিব খান হতে পারছে? আসলে মানুষের তো বহু গুণ থাকে, তার চেয়ে তার কাছে যে গুণটা, বড় গুণটা আছে, তার আশেপাশে সারাউন্ডিংয়ে তার সিনিয়র, তার কান যতটুকু যায়, স্পর্শ করে, তার আশেপাশে যদি তাকে নিয়ে গসিপিং হয়েছে, আমি কোনোদিন দেখিনি তার কান সেদিকে যেতে। এবং ইন্টারফেয়ার যে বিষয়টা থাকে, কাউকে নিয়ে ইন্টারফেয়ার করা, যার ভেতরে নাই। একটা মানুষ বড় তখনই হয় যখন সে তার মধ্যেই থাকে, বাকি সব ঝেড়ে ফেলে দেয়। আমি শাকিব খানের মধ্যে সেটা আছে। বর্তমানে তো অনেক নায়িকা সাকিব খানের ছবি নিয়ে সাকিব খানকে নিয়ে অনেক কিছু, হ্যাঁ, সাকিব খান কিন্তু কোনোটার কোনো উত্তর আজ পর্যন্ত দেয় না। এটা আপনি বলেন। আসলে শাকিব নিয়ে মন্তব্য অনেকে অনেক কিছু করে, স্ক্রিন প্লের পরে, ছবি মুক্তির পরে বা শুটিং প্রেক্ষাপটে। একমাত্র শাকিব খানই আমার দৃষ্টি মতো, আমার দেখা আর কি, অন্য কেউ যার দৃষ্টি যেরকম হয়, আমার দৃষ্টি যেরকম দেখছে, আমি তাকে দেখি নাই কাকুনির সমালোচনা আলোচনা করতে। তার আলোচনা সমালোচনা একেবারে চুপচাপ থাকাটা,